হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা এএনএম এবং জিএনএম এর যে ক্লাস শুরু করেছিলাম সেখান থেকে আমরা লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট 3 শুরু করব। অলরেডি আমরা দুটো ক্লাস করেছিলাম, প্র্যাকটিস সেট 1 এবং 2। যারা দেখোনি অলরেডি তাদের জন্য হচ্ছে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা হচ্ছে ডেসক্রিপশন থেকে একবার চেক করে নাও, কারণ সেখানেও কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি, তো সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, নাও এখানে ফার্স্ট আমাদের কি দেওয়া আছে দেখো, বলেছে মাশরুম এক প্রকার, শৈবাল, ছত্রাক, মশ এবং ফান। তো মাশরুম হলো এক প্রকার আমাদের ছত্রাক। তারপরে 42 বলেছে পতঙ্গভুক্ত বা পতঙ্গভুক উদ্ভিদের কোন উপাদানের অভাব থাকে। বেসিক্যালি এখানে নাইট্রোজেনের অভাব থাকে, যেটা এরা পতঙ্গদের থেকে মানে পতঙ্গদের দেহ থেকে ওরা শোষণ করে নেয়। তারপরে বলেছে সেলাজিনেলা কোন প্রকার উদ্ভিদের অন্তর্গত। তো সেলাজিনেলা এটা হচ্ছে একটা ফার্নের অন্তর্গত, ঠিক আছে, এটা এক ধরনের ফার্ন সেলাজিনেলা। তারপরে বলেছে নিম্নের কোনটি অসমাঙ্গ ফুল। দেখো অসমাঙ্গ ফুল এটা আশা করি তোমরা যারা জানো তাদের জন্য তো হচ্ছে বুঝতেই পারছো অ্যান্সার কোনটা হবে, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু আমি বলে দিই। অসমাঙ্গ আর সমাঙ্গ বলে দুটো কথা আছে। তো অসমাঙ্গ মানে যে ফুলটা হচ্ছে একটু টেরা বেঁকা হয়, মানে কোনো দিক থেকেই তুমি চাইলে হচ্ছে সমান ভাগে দুটো খণ্ডে ভাগ করতে পারবে না, ঠিক আছে। যদি এরকম নর্মাল হচ্ছে গোল হয় তাহলে কি আমরা দুটো ভাগ করতে পারি, বা উপর থেকে যদি এরকম রাউন্ড মতো দেখতে হয়। কিন্তু এখানে আমরা ধুতরা, জবা, কুমড়ো প্রত্যেকটা ফুলই মোটামুটি রাউন্ড আকৃতির হয়, কিন্তু এখানে আমাদের মটর বা অপরাজিতা এই ধরনের যে ফুল হয় তারা দেখবে একটু লম্বাটে মতো হয়, এরকম দেখবে একটু লম্বাটে মতো এরকম হয়, তাই না? তাহলে এরকম লম্বাটে হওয়ার জন্য তুমি কি করবে, এই ফুলটাকে কিন্তু সমান দুটো ভাগে, মানে এখান থেকে যদি ভাগ করো তাহলে এদিকে এদিকে কিন্তু দুটো ভাগ দেখো সমান হলো না, এদিকে বোটা থাকে এদিকে বোটা থাকে না, পাপড়ির আগার দিকে গুলো অনেকটা চওড়া এরকম থাকে, যে কারণে আমরা সমান ভাগে কিন্তু এটা ভাগ করতে পারি না। তো এই কারণে এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 45, কুনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত। তো এখানে কুনো ব্যাঙ তোমরা যদি খেয়াল করো তাহলে হচ্ছে দেখবে এখানে কিন্তু হচ্ছে কুনো ব্যাঙের সামনের পায়ে 4টি করে থাকে, তার মানে 4টে 4টে 8টা, এবং পিছনের দুটো পায়ে কিন্তু 5টা 5টা করে থাকে, যেখানে লিপ্ত পদ দেখা যায়। তো এখানে তোমাদের পিছনের পায়ে 5টা 5টা 10টা, আর সামনে 4টে 4টে 8টা, তাহলে মোট হয়ে যাচ্ছে কিন্তু 18টা। তাহলে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। তারপরে রয়েছে বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে প্রকাশ করা হয়। তো এখানে বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন ভাষাতে প্রকাশ করা হয়, এটা মনে রাখবে। আচ্ছা, জীববিদ্যার জনক কাকে বলে। আচ্ছা বলে রাখি, এটা অনেকে কিন্তু অনেকে ভুল করে গ্রিক করে, তো এটা খেয়াল রাখবে, গ্রিক হয় না, এটা ল্যাটিন হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে জীববিদ্যার জনক কাকে বলা হয়। তো জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে, কারণ ফার্স্টে জীববিদ্যা নিয়ে যে স্টাডি বা জীববিদ্যা নিয়েও যে পড়াশোনা করা যায় একদম বিসি, মানে অনেক পুরোনো সময়, ঠিক আছে, বিসি 400-500 বছর আগে ওরকম বলতে পারো, বিফোর ক্রিস্ট। তো সেই সময় কিন্তু বেসিক্যালি অ্যারিস্টটল হচ্ছে এটা নিয়ে মানে পড়াশোনার যে অধ্যয়ন সেটা হচ্ছে শুরু করেছিল। তো এই কারণে হচ্ছে জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটলকে বলা হয়। নেক্সট চলে আসো আর আচ্ছা নেক্সট চলে আসো আরশোলার দৃষ্টি হলো। আরশোলার ক্ষেত্রে এদের দৃষ্টি কিন্তু হচ্ছে পুঞ্জাক্ষী, মানে এদের চোখের জায়গায় অনেকগুলো চোখ পুঞ্জীভূত হয় এবং যার ফলে এরা কিন্তু দেখতে পায়। তারপরে আসো 49, নিচের কোনটি, আচ্ছা এটা কোলটি হয়ে গেছে বাট এটা কোনটি হবে। বলেছে কোনটি অন্ডজ সন্ধিপদী প্রাণী নয়। তো বেসিক্যালি অন্ডজটা আমি বাদই দিলাম, তুমি হচ্ছে সন্ধিপদীটাই যদি খেয়াল করো। সন্ধিপদী মানে কি, যাদের জয়েন্টেড লেগস দেখা যায়, মানে পা গুলো হচ্ছে জোড়া জোড়া হয়। তো এখানে ভালো করে দেখো, কাঁকড়া বিছে, গোবর পোকা, চিংড়ি আর সেন্টিপেডস। তো এখানে হচ্ছে বেসিক্যালি গোবর পোকা, চিংড়ি, সেন্টিপেডস প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু পা গুলো এরকম জয়েন্টেড থাকে, জোড়া জোড়া থাকে। তোমরা হচ্ছে বাকিগুলো গোবর পোকা এবং সেন্টিপেডস যদি না দেখে থাকো, চিংড়িটা মনে করলেই বুঝতে পারবে যে চিংড়ির পা গুলো কেমন থাকে বা আরশোলার কেমন থাকে, ঠিক আছে। আরশোলাও কিন্তু সন্ধিপদী। এবার এখানে খেয়াল করো, কাঁকড়া বিছে তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর মানে কাঁকড়া বিছের ক্ষেত্রে কিন্তু পা গুলো জয়েন্টেড থাকে না। এক্ষেত্রে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে চলে আসে ক্রিটিকা বোটানিয়া বইটির লেখককে। তো ক্রিটিকা বোটানিয়া বইটির লেখক হচ্ছে আমাদের লিনিয়াস। তো এখানে এটা খেয়াল রাখতে হবে, লিনিয়াস হচ্ছে ক্রিটিকা বোটানিয়া বইটা লিখেছে। তো মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ। তো এটা হচ্ছে রবার্ট হুকের লেখা গ্রন্থ, এটা হচ্ছে অপশন বি। বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে, যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কীটপতঙ্গ। আচ্ছা আচ্ছা, বাকিগুলো একটু আমি বলে দিই, দেন হচ্ছে কীটপতঙ্গটা অ্যান্সারটা করছি। তো এখানে ফার্স্টে আমরা হচ্ছে বি থেকে শুরু করি। আচ্ছা এ থেকে হচ্ছে শুরু করি। এন্টোমোলজি, এন্টো মানে হচ্ছে কীটপতঙ্গ বোঝায়, তাহলে এক্ষেত্রে আমরা কীটপতঙ্গ নিয়ে আলোচনা করাকে এন্টোমোলজি বলবো। বাকিগুলো কি, অর্নিথোলজি আছে, অর্নিথোলজি মানে হচ্ছে এখানে মানে তোমার পাখি নিয়ে যে হচ্ছে বিদ্যা বা পাখি নিয়ে যে চর্চা করা তাকে বলা হয় অর্নিথোলজি। তারপরে আছে এপিকালচার, এটাকে অ্যাকচুয়ালি মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার, আশা করি তোমরা জানো। আর মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার, ওকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা তারপর আসছে দেখো ম্যালাকোলজি। ম্যালাকোলজি মিন্স হচ্ছে শামুক নিয়ে যে চর্চা করা হয় বা শামুক নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলা হয় ম্যালাকোলজি, ওকে, এগুলো খেয়াল রাখো। এবার হচ্ছে ব্যাকটেরিওফাজ আসলে কি। ব্যাকটেরিওফাজ আসলে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, রাসায়নিক পদার্থ। তো এখানে ব্যাকটেরিওফাজ আসলে হচ্ছে ভাইরাস, ঠিক আছে। আচ্ছা দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস, ঠিক আছে, বাট এখানে সঠিক কিন্তু লিনিয়াস নয়, বাট
তাও লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বা এটা বলা হয়, কারণ হচ্ছে ইনি হচ্ছে দ্বিপদ নামকরণটাকে হিউজ ভাবে মানে অনেক বেশি ভাবে হচ্ছে কিন্তু মানে ব্যবহার করেছিলেন, ঠিক আছে। বাট এটা প্রথম কিন্তু মানে রবার্ট ব্রাউন নামক একজন সায়েন্টিস্ট ছিল, তিনি হচ্ছে প্রথম এটাকে হচ্ছে মানে এই দ্বিপদ নামকরণ যে দুটো পদ নিয়ে হতে পারে এটা কিন্তু তিনি প্রথম হচ্ছে আবিষ্কার করেছেন। বাট এটাকে পরবর্তীকালে মানে হিউজ লেভেলে হচ্ছে ব্যবহার করেছেন লিনিয়াস, তাই জন্য এনাকেই কিন্তু দ্বিপদ নামকরণের জনক বলা হয়। ওকে ওকে, নেক্সট হলো 55, নিম্নের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যামিবা, এর কোনোটিই নয়। আশা করি তোমরা এতক্ষণ বুঝে গেছো অ্যান্সার কোনটা হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে অ্যামিবা, কারণ অ্যামিবা যখন চলে তখন তার আকৃতি বারবার চেঞ্জ হয়, তো এই ক্ষেত্রে নিজের আকৃতি পরিবর্তন একমাত্র অ্যামিবা করতে পারে। এবার বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? উভচর উদ্ভিদ, ভালো করে ভাবো, উদ্ভিদ তাও আবার উভচর, তো এটা সাধারণত হচ্ছে মশকে বলা হয় হচ্ছে উভচর উদ্ভিদ। ওকে, আচ্ছা তারপরে 57-এ চলে আসি, বলেছে ব্যাকটেরিয়া নামকরণের সঙ্গে নিম্নলিখিত কোন সংস্থাটি সম্পর্কিত? তো ব্যাকটেরিয়া, এটা আমরা আগের যে সেট করেছিলাম কোয়েশ্চেন তার মধ্যে কিন্তু পেয়েছিলাম। তো এখানে হচ্ছে আইসিএনবি মানে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ব্যাকটেরিয়া, এটা কিন্তু হচ্ছে এর ফুল ফর্ম। তো আইসিএনবি হচ্ছে নিম্নলিখিত মানে ব্যাকটেরিয়ার নামকরণের জন্য হচ্ছে দায়ী বা ব্যাকটেরিয়ার নামকরণ করার সাথে সম্পর্কিত এই সংস্থাটি। তারপরে বলেছে আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়, কাকে বলা হয়? চরককে আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয়। তারপরে হচ্ছে শাল গাছ কোন ধরনের বৃক্ষ? তো শাল গাছ আমাদের এখানে পর্ণমোচী বৃক্ষ, কারণ এরা হচ্ছে বছরে একটা টাইমে পাতা সম্পূর্ণ ঝরিয়ে দেয়, তো এই কারণে এদেরকে পর্ণমোচী বলা হয়। আচ্ছা তারপরে আছে দেখো ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ করেন? তো এখানে 1753 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করেন। ওকে, তো এই হচ্ছে আমাদের লাস্ট 60 কোয়েশ্চেন মানে লাস্ট 20 কোয়েশ্চেন, ঠিক আছে। আগের সেটগুলো আমরা 20টা করে কোয়েশ্চেন দেখেছিলাম, তো এখানেও আমরা 20টা কোয়েশ্চেন দেখলাম। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো, কোনো রকম ডাউট নেই। যদি থাকে তাহলে কমেন্ট করে জানাচ্ছো। আর তাছাড়া তোমাদের যদি লাইফ সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, করে সেখানেও তোমরা তোমাদের যে কোয়েশ্চেন আছে সেগুলো জানাতে পারো। আর এছাড়াও আমাদের এই চ্যানেলের থ্রুতেই আমরা হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 এর বিভিন্ন লেভেলের হচ্ছে মানে সায়েন্স রিলেটেড যেসব কোয়েশ্চেন থাকে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, সেগুলো হচ্ছে সলভ করে থাকি। তো সেই কারণে তোমাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স রিলেটেডও যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে সেগুলো তোমরা এখানে জানাতে পারো। এছাড়া তোমাদের ভাই বোন যারা 7, 8, 9, 10 এ পড়ছে তাদেরকেও তোমরা হচ্ছে এই চ্যানেলের ব্যাপারে হচ্ছে বলতে পারো, তাদেরকে হচ্ছে এখানকার বিভিন্ন ভিডিও হচ্ছে শেয়ার করতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।